হ্যালো এভরিওয়ান, আমি সুমন। সবাইকে প্রথমে তো নমস্কার। নমস্কার এই কারণে হ্যালো হাই অনেকে বোঝে না, অনেকে তো বুদ্ধিজীবী মানুষজন, তাদের জন্য নমস্কার ভাই। আর প্রণামও ঠিক আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমি লাইভেই আসতাম, বাট আমার যেহেতু লাইভ করার লাইভে আসা সেই অভ্যেসটা নেই, আমি কোনোদিন আসিনি লাইভে। এই জন্য আমি ভিডিওই রেকর্ড করছি। রেকর্ড করে এই ভিডিওটা ফেসবুক অ্যান্ড অ্যাজ ওয়েল ইউটিউবে পাবলিশ হবে। তো এই জন্য ফ্রেন্ড আনফ্রেন্ড বা সাবস্ক্রিপশনস এগুলো একটু বুঝে নিও ব্যাপারটা, ঠিক আছে? কারণ যেহেতু দু জায়গাতেই হচ্ছে। তো আজকের ভিডিওটার পারপাসটা কি, আমি জাস্ট আলাপ আলোচনা করতে চাইছি অ্যাজ এন ইন্ডিয়ান। এখানে কোনো পার্সোনাল কোনো মোটিভ নেই, বা এখানে কোনো ভ্লগিং নেই, এখানে কোনো এনজয়মেন্ট নেই, বা কোনো এক্সারসাইজ নেই। আমি জাস্ট এমনি ভিডিওটা বানাচ্ছি। মনে হচ্ছে যে একটু কথা বলা উচিত তোমাদের সঙ্গে। তোমরা অনেকেই আমার ফেসবুকে আছো, আমার ফ্রেন্ড ফেসবুকে প্রায় 3-3.5 হাজার জন আমাকে ফলো করো। আর আমি একটা কথা বলতে চাই যে আপাতত আমাদের আশেপাশে অনেক জিনিস, আমি কোনো পার্টিকুলার কোনো ম্যাটার নিয়ে ডিসকাস করবো না, কারণ আমি একটা সাধারণ মানুষ ভাই, আমার জীবনে ভয় আছে। আজকাল বাক স্বাধীনতা বলে তো সবাই বলে যে বাক স্বাধীনতা আছে, বাট কিছু বললেই জেলে ভরে দেওয়া হয়। তো আমি সেরকম কিছু বলতে চাইছি না। আমি জাস্ট একটা সাধারণ মানুষ হিসাবে একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইছি, ব্যাস, আর কিছু না। এইবার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে যাই বলো, বা আমাদের আশেপাশের রাজ্যে বা দেশে কিছু কিছু অমানবিক ঘটনা হয়ে যায়। অনেকে অমানবিক ঘটনার শিকার হয়েছে। ক্রাইম ধীরে ধীরে বাড়ছে। কলিযুগ, বুঝতে পারছো, কলিযুগে তো ক্রাইম বাড়বেই, কিছু করার নেই। বাট আমরা কি করতে পারি? আমাদের মধ্যে কিছুজন যে মাঠে নেমে লড়াই করছে সব কিছু ভুলে, যে আমার ফ্যামিলির কী হবে, আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলির কী হবে, বা আমার রেপুটেশনস কী হবে, আমার সরকারি চাকরি চলে যাবে, সব ভুলেও কিন্তু অনেকে মাঠে নেমে লড়াই করে। অনেকে মাঠে নেমে লড়াই করতে পারে না, অনেক প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশার থাকে, বা নিজেকে কিছু করতে হবে, অনেক ব্যাপার থাকে। মাঠে নেমে ফেস টু ফেস এসে করতে পারে না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করে, বা কেউ সোশ্যাল মিডিয়াতেও ভরে একদম লড়াই করে, হ্যাঁ, আন্দোলন করে। তো যাই হোক, এইবার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু লোক আছে যারা কিছুই করে না, চুপচাপ থাকে, খালি দেখে জাস্ট মজা নিচ্ছে। হ্যাঁ, তারা আলাদা ডাইমেনশনে থাকে। আমাদের তো 3D আমাদের ডাইমেনশন, একটা ওপরে, একটা এদিকে, একটা ওইদিকে, XYZ। এবার যারা দর্শক তারা 4D ফোর্থ ডাইমেনশনে বসে আছে, তারা কিন্তু কিছু করতে পারে না, তারা জাস্ট আমাদেরকে দেখে মজা নিচ্ছে। তোমরা ভালো করেই জানো, আমার ইউটিউবে বলো বা ফেসবুকে বলো, এরকম ভিডিও আমার কোনোদিন দেওয়া নেই। আজকে দিচ্ছি, তার কারণ আছে, কিছু কিছু জিনিসে না নিজেকে লজ্জা লাগছে যে আমার আশেপাশে, বা আমার যে ফ্রেন্ড সার্কেলে বলো, বা আমার রিলেটিভদের মধ্যে বলো, বা আশেপাশে যে কিছু কিছু লোকজন আছে যাদের সঙ্গে আমি উঠা বসা করি, তারা না সবকটা মেরুদণ্ডহীন নির্জীব প্রাণী। সিরিয়াসলি তাই, মেরুদণ্ডহীন নির্জীব প্রাণী, যাদের কোনো মতলব নেই আশেপাশে কে মরছে না কে বাঁচছে। যতদিন না পর্যন্ত তার বাড়িতে কিছু হবে, ব্যাস, ততদিন সব কিছু ওদের কাছে নর্মাল, কোনো ম্যাটার করে না, কোনো কিচ্ছু করে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সে আমার বন্ধু হতে পারে, সে আমার রিলেটিভ হতে পারে, সে আমার শিক্ষক হতে পারে, যেই হোক, আমি তাদেরকে বলি, সেই মেরুদণ্ডহীন নির্জীব প্রাণীদেরকে বলছি, তোমরা আমাকে আনফ্রেন্ড করে দাও, ঠিক আছে? ফেসবুকে যদি থাকো ফ্রেন্ডে, আনফ্রেন্ড করে দাও। যদি আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সেখান থেকে আনসাবস্ক্রাইব করে দাও। কারণ তোমার হতে পারো অনেক ধনী, অনেক টাকা পয়সা থাকতে পারে, তোমাদের স্ট্যাটাস অনেক ওপরে হতে পারে, তোমরা আমার থেকে অনেক বেশি এডুকেটেড হতে পারো, বাট তোমাদের কোনো যোগ্যতা নেই আমার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখার। ইন রিয়াল লাইফ তো ছাড়ো, ফেসবুকেও যোগ্যতা নেই। তো এবার যেহেতু এসব লোকের সংখ্যা অনেকটা বেশি, তো আমার ওই খুঁজে আনফ্রেন্ড করা, ইউটিউবে তো আমি পারবোই না কোনো সাবস্ক্রাইবারদেরকে বের করে দিতে, কিন্তু ওই ফেসবুকে আমি আনফ্রেন্ড তো করতে পারবো, কিন্তু অতজনকে খুঁজে আনফ্রেন্ড করতে পারবো না আমি, আমার সেই সময়টা নেই, আর ধৈর্যও নেই, অঙ্গ বসে থাকতে পারি না আমি। তো ওই জন্য তোমরা একটু নিজে একটু ইনিশিয়েটিভস দেখাও, নিজে বেরিয়ে যাও প্লিজ। কারণ তোমরা খুব বুদ্ধিজীবী ব্যক্তিত্ব, হ্যাঁ, তোমাদের জায়গা অন্য জায়গায়, আমার ফেসবুক বা আমার প্রোফাইলে নয়। এবার দেখো, আমি পার্সোনালি আমিও আমরা একটা খুবই ভদ্র, হয় না যে একটু খুবই শান্ত নিরীহ আমরা মানুষজন, আমরা মাঠে নেমে মারামারি লড়াই করতে পারি না। বাট
কোথাও আশেপাশে কিছু হলে একটু খারাপ লাগে, সেই জিনিসটা আমরা পোস্ট করে বলি যে যে জিনিসটা হয়েছে সেটা খারাপ হয়েছে, এইটুকু বললে কি হয় জানো, ওই জিনিসটা সবাই জানতে পারবে, আশেপাশে সার্কুলেট হবে ব্যাপারটা যে না এই জিনিসটা সত্যি খুব নিন্দনীয়, খুবই বেদনাদায়ক। এইটুকুই। আমি বলছি না যে ফেসবুকে এসে লাইভে এসে গালাগালি দেওয়া যায়, এই বদমাস এই করেছে সব কিছু, এর পিছনে মানে এই অভিযুক্ত, হ্যাঁ, বা এর পিছনে অ্যাকশন নিতে হবে, এসব আমি বলছি না। আমি যেটা করি, আমি এসব জিনিস করি না ভাই, আমি নিরীহ ব্যক্তি, আমি মারামারি বা আন্দোলন ফান্দোলন এসবে আমি নেই। আমার যেখানে খারাপ মনে হয় যে না এই জিনিসটা সত্যি খারাপ লেগেছে, সেই জিনিসটা আমি জাস্ট শেয়ার করি। আমি নিজে থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না ভরকাওমূলক বা হ্যান ত্যান কিছু। আমার এই ভিডিওটাও যেমন কোনো ভরকামূলক নেই, আমি জাস্ট বলতে চাইছি তোমরা সেপারেট হয়ে যাও আমার থেকে, ঠিক আছে? আমি এই জন্য আর কারো নতুন মানে কারোর সঙ্গে ফোনেও কথা বলি না, কিছু না, মানে ইচ্ছা করে না, লজ্জা লাগে। যে আমি ভাবছি যে কী ফোন করব, এ তো নির্জীব, এর মধ্যে প্রাণী নেই, প্রাণ আছে প্রাণ নেই, তো লজ্জাও নেই। তো ওই জন্য আমি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে তোমরা একটু সেপারেট হয়ে যাও, ঠিক আছে? বাকি সবাই ঠিক আছে, সবাই ভালো আছো, ভালো থাকবে আশা করি। বুক ভরা ভালোবাসা তোমাদের সকলের জন্য। আর লেটস সি কী হয়, আশা করব যে যেটাই হোক ভালো ফল পাওয়া যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।